এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নিচু হওয়ার কারণে আজকে तमाम পৃথিবীতে মুসলমান নির্যাতিত। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নিচু হওয়ার কারণে আজ সারা পৃথিবীতে মুসলমান অপদস্থ, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যদি আমরা সর্বক্ষণ, সর্বময়, সর্ব অবস্থায় দিতে পারি, ডাক্তার বিশেষজ্ঞগণ বলেন যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে তাদের হার্ট কখনো দুর্বল হয় না, তাজা থাকে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে কে খুশি? দুহাত উঠে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে আগামীতে আবার দেশ স্বাধীন হবে না। আগামীতে আবার একটি মুক্তিযুদ্ধ ডাক আসতেছে। এতদিন তো মুক্তিযুদ্ধ ডাক এসেছিল, স্বাধীন করেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। আগামীতে যে যুদ্ধ আসতেছে, এই যুদ্ধে কোন সব যুবক, খালি শুধু যুবক নয়, 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সেই লড়াইয়ের ময়দানে থাকবে হাতে একটা লাঠি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? সে যুদ্ধ সামনে আসতেছে, প্রস্তুত থাকেন। কিন্তু এই তাকবীর, এই স্লোগান তো গাইবান্ধাবাসীর জন্য নয়। আমি জানি গাইবান্ধার মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জোরে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জ্বালাবেন তো ইনশাআল্লাহ? শুধু ঘরেই জ্বালালে হবে না, সংসদে জ্বালাইতে হবে। হ্যাঁ, সংসদে জ্বালাবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, লম্বা কোনো ভূমিকা নয়, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে যাই। মুসলমান আমার, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই নিয়ামতের মধ্য থেকে সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত বান্দা আছে, এই পৃথিবীতে যত জাতি আছে, যে কোনো জাতি থাকুক না কেন, পৃথিবীতে যত জাতি আছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে যত বান্দা আছে, বান্দা শুনে রাখো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাম পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, তার মধ্যে সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দান করেছি। পৃথিবীতে অনেক নিয়ামত আছে, আল্লাহ বলে বান্দা শুধু কি তাই না, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে বানাইছি। কোনের দ্বারা আসমান বানাইলাম, কোনের দ্বারা আমি আল্লাহ জমিন বানাইলাম, কোনের দ্বারা আমি আল্লাহ সাগর বানাইলাম, কোনের দ্বারা আমি আল্লাহ তামাম সৃষ্টিকুলকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোনের দ্বারাই বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধু কি তাই না, না না, এ বান্দা আমি তোমারে কত সুন্দর করে বানাইছি। এ আসমান বানাইছি, কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানায় কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। জমিন সুন্দর করে বানাইছি, তাম সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইয়া
কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। তামাম সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি, কিন্তু বান্দা শুনে রাখো, একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম সুরত দিয়ে, উত্তম আকৃতি, উত্তম চেহারা দিয়ে, উত্তম গঠন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমাদের রবকে, আর জোরে বলেন আমার রবকে। এজন্য কবিতার কবির ভাষায় বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আমাদের রবকে, আর জোরে বলেন আমার রবকে। ও মুসলমান, আমার রব আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে সুন্দর করে ডেকে বলে, বান্দা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডেকে বলে, বান্দা শোনো, আমি তো তোমাদের রব, আমি তো সব। এজন্য বান্দা তোমাদের কয়েকটা মেসেজ আমি আল্লাহ তোমাদের দিলাম। ও মুসলমান গভীর মনোযোগ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ তোমরা শোনো। ইমানদার যুবক যুবতী, ইমানদার বুড়া বুড়ি, ইমানদার কিশোর এবং কিশোরী, ইমানদার আরব এবং অনারব, ইমানদার পৃথিবীতে যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছ, তোমরা আমার এই কথাগুলো তোমরা সুন্দর করে শোনো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আমার আপনজন তোমরা শোনো, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। ইসলাম কেমন সুন্দর ভাবে তোমরা মানো, ইসলামের ভিতরে ঢুকে পড়ো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। আজকে আমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকি না। আজকে নরম নরম কথাগুলো যে আছে ইসলামের ভিতরে, এটা আমরা অনেকে মানি, কিন্তু গরম গরম কথাগুলো যে ইসলামের ভিতরে আছে, এটা আমরা অধিকাংশ মুসলমান মানি না। আজকে মুসলমান মিঠা সুন্নত পালন করে, মিঠা সুন্নত পালন করে, কিন্তু জিহাদে যাওয়াও যে সুন্নত, এটা আমরা অনেকে পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? আমি তো মজা পাচ্ছি না। এদিকে মাইক নেন, শ্বাসটা কমায়, এইদিকে হরেন থাকলে ভালো লাগে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তাহলে? আল্লাহ বলেন, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢোকো। কিন্তু মুসলমান আজকে আমরা ইসলামের ভিতরে পুরোপুরি নাই। ইসলাম এমন জিনিস, আল্লাহ বলে, আমার আপনজন তোমরা ইসলামের ভিতরে থাকো।
এখন আমাদের অবস্থা এইরকম যে আমরা মসজিদে গেলে ইসলাম আর ব্যবসায় গেলে আর একরকম। মসজিদে গেলে ইসলাম, সারা জীবন আমি অপকর্ম করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, মসজিদে ইসলাম ঠিকই মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই কাজগুলোর মধ্যে জড়িত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম এমন একটি জিনিস, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলাম আল্লাহর কাছে একটি দিন বা জীবন ব্যবস্থা। তাহলে মুসলমান আমাকে ইসলাম মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দিগণ, তোমরা শোনো, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে, বান্দারে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু মুসলমান, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু সমাজের মধ্যে আমরা সুদ খাই, আছে না নাই? মুসলমান দাবি করি, কিন্তু এদিকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর একদিকে ইসলামের বিরোধিতা করি। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এদিকে নামাজ পড়ি, কিন্তু ইসলামের বিরোধিতা করি। ছিল না? ভাবতে অবাক লাগে। আজ তোমরা কোথায়? তোমরা যারা 17.5 বছর মানুষের উপরে জুলুম করেছ, তোমরা দাবি করেছিলে আমরা মুসলমান, কিন্তু মুসলমান হয়ে দাবি করে তোমরা মানুষের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার চালিয়েছ। হাজার হাজার উলামা ইকরামদেরকে তোমরা শহীদ করে দিয়েছ। লক্ষ লক্ষ আলেমদের হাতে হাত করা পরিয়ে তোমরা তাদেরকে কারাগারে ঢুকিয়েছ। যারা এই সমাজে ইসলামের কথা বলতো তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ করে রেখেছিলে। আর তোমরা দাবি করেছিলে আমি মুসলমান। আল্লাহর কসম করে বলতে চাই, তুমি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাবতে অবাক লাগে, আজ তোমরা কোথায়? তোমরা 17.5 বছর জুলুম করেছ, আর দাবি করেছিলে মুসলমান। হাজার হাজার আলেমদেরকে তোমরা শহীদ করে দিয়েছ। যিনি কোরআনের তাফসীর করেছেন কোরআনের ময়দানে দীর্ঘ 50টি বছর, আল্লামা সাঈদীকেও তোমরা শ্বাসরুদ্ধ করে তোমরা হত্যা করেছ। এর বিচার আল্লাহর কাছে দিলাম। দুনিয়ার আদালতে তোমাদের বিচার না হলে আল্লাহর আদালতে তোমাদের বিচার অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? যেন মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম, মুখে শুধু ইসলাম নাম বললে হবে না, অন্তরে তোমাদের ইসলাম থাকতে হবে। ইসলাম শুধু মুখে থাকলে হবে না, অন্তরের ভিতরে তোমার ইসলাম থাকতে হবে। ইসলাম কি ও কেন? এই ইসলাম কি ও কেন? ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইল রসুলকে শিক্ষা দিয়েছেন। ঈমান শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইল রসুলকে শিক্ষা দিয়েছেন। মুসলমান, এর জন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পরিপূর্ণ ঈমানদার যদি তুমি হতে চাও, পরিপূর্ণ মুসলমান যদি তুমি হতে চাও, তোমরা ঈমানদার না হয়ে, তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এই ঘোষণা কার? এজন্য মুসলমান হওয়ার দরকার আছে না নাই? খাঁটি মুসলমানের মতো মুসলমান হতে হবে। এজন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান, তুমি যদি মুসলমান হতে পারো, মুসলমান যদি তুমি হতে চাও, খাঁটি মুসলমান যদি তুমি হতে চাও, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে রমজান মাসে রোজা রাখে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয়
যে তারাবির নামাজ আদায় করে মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে তার মা বাবার খেদমত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে তার ভাইয়ের সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে ইতিমের সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? যে কোরআন কারীম তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যে রাষ্ট্রীয় সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে। মুসলমান কাকে বলে? যে ইতিমদের কখনো ঠকায় না। মুসলমান কাকে বলে? যে ইতিমের সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয়। আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা সমাজে পড়ি না। এজন্য মুসলমান হতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য মুসলমান বলতে চাই, মুসলমান যদি তুমি হতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা অধিকাংশ মুসলমান আছি শুধু জুমার নামাজ আদায় করি, কিন্তু বাকি দিনগুলো যে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার এটা আমরা পালন করি না। আছে না? আছে না? মুসলমান দাবি করি সম্পদ আছে কিন্তু ইতিমের সম্পদ লুটপাট করে খাই, আছে না নাই? মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়ি না। মুসলমান দাবি করি কিন্তু ভাই বোন তার ভাইয়ের কাছে সম্পদ পায়। দেখবেন অনেক ভাই আছে বোন সম্পদ পায় কিন্তু ভাই এদিকে 5 ওয়াক্ত নামাজি, আছে না? আছে না? নাকি 5 ওয়াক্ত নামাজি কিন্তু বোন যে অংশ পায় ভাইয়ের কাছে অংশটা ঠিকভাবে তারা সমাজে আদায় করে না, কিন্তু মুসলমান দাবি করে। কথা বলে। এজন্য মুসলমান তুমি যদি সত্যিকারে মুসলমান হতে চাও এই সামাজিকতাগুলো তোমাকে ঠিক রাখতে হবে মুসলমান, তাহলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। এজন্য মুসলমান বলতে চাই তুমি যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে চাও তাহলে তোমাকে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। তা কখনো কোশ্চেন কালেও তুমি কখনো খাঁটি মুসলমান হতে পারো না। এজন্য মুসলমান যদি তুমি হতে চাও এজন্য তোমাকে এই দিকগুলোকে তোমাকে লক্ষ্য করতে হবে। আজকে বর্তমানে দেখা যায় আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, মুসলমান দাবি করি কিন্তু সমাজের সম্পদগুলো ঠিকভাবে আদায় করি না, মুসলমান দাবি করি ইতিমের সম্পদ লুটপাট করে খাই, মুসলমান দাবি করি বোনের সম্পদ লুটপাট করে খাই, মুসলমান দাবি করি সুদের সঙ্গে লিপ্ত রয়েছি, মুসলমান দাবি করি কিন্তু ঘুষের সঙ্গে লিপ্ত রয়েছি, মুসলমান দাবি করি কিন্তু জেনার কাজে লিপ্ত রয়েছি, মুসলমান দাবি করি কিন্তু মিথ্যা নিয়ে আশ্রয় নিয়ে আমরা আছি, মুসলমান দাবি করি কিন্তু কোরআন পড়ি না। ও মুসলমান তুমি দাবি করো মা বাবার খিদমত তুমি করো না। এজন্য মুসলমান বলতে চাই গো পর্দার আড়ালের মা, তুমি যদি মুসলমান দাবি করো গো মা তোমাকে পর্দা করতে হবে, তোমাকেও নামাজ পড়তে হবে, তোমাকেও রোজা রাখতে হবে, তোমাকেও সঠিকভাবে চলতে হবে। কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান দাবি করি ঠিকই কিন্তু এই কাজগুলো আমরা ঠিকভাবে সমাজের মধ্যে আদায় করি না, বরঞ্চ তার উল্টাটা আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করি। হালাল খাবারকে আমরা হারাম করে খাই। আছে না? মেয়ে বিদে ঢাকায় থাকে গার্মেন্টসে, টাকা পাঠায় দেয়, দেখবেন মেয়ে কয় মা টাকাটা একটু লালন পালন করেন। কেমন এই যে দেয় টাকা দরকার, একজনের খুব টাকা দরকার, পয়সা দরকার, দেখবেন পয়সা যদি হাওলাত চান করজ চান দিবে না, যদি লাভ দেওয়া লাগে তাহলে দিবে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা 20,000-এ 4 মণ 5 মণ ধান, 10,000-এ 2.5 মণ ধান? আছে আছে আছে। এদিকে কিন্তু পাক্কা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন নামাজও পড়ে, খুব বিপদে পড়ছে ওদের ভাই আমার তো খুব টাকার দরকার, একটু দেন। নাই নাই কিন্তু আছে, আমার তো না, কিন্তু আমার নাতনি থাকে ঢাকায়, আর কিছু টাকা আছে, আমার কাছে দাদা আমার এই টাকাটা একটু বাড়ায়া দেন। ভাই যদি তুমি টাকা নাও তোমাকে 20,000-এ 5 মণ ধান দিতে হবে কন্দে কন্দে, আর যদি 10,000 নাও তাহলে 2.5 মণ ধান তোমাকে বাধ্যতামূলক দিতে হবে, ঝামেলা করা যাবে না। ধান কিন্তু ভাই ঠিক সময় তোমাকে দিতে হবে, কারণ আমি কাজিয়ে কাচালের মানুষ নয়, আমি ওগুলো যাইতে চাই না।
তাও জোর করে যখন কইলেন এই কথাটা তো মানতে হবে, আছে না নাই? এই সুদখোর আছে না নাই? ভাই কোনো কথা বলি মনে হচ্ছে সাউন্ড বাইরে সাউন্ড খুব সুন্দর, মাইকের সাউন্ড বাইরে খুব সুন্দর, মঞ্চের ভেতরে সাউন্ড কম, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আমি বলতে চাই তুমি একটু মৃত্যুর চিন্তা করো, মরণের চিন্তা করো। এই মরণ তোমার কাছে একদিন আসবে মুসলমান, আমাদের মৃত্যুর চিন্তা করা দরকার আছে না নাই? একদিন তোমাকে মরতে হবে, চিন্তা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা বান্দিগণ, তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে, আর এই মৃত্যু থেকে রেহাই তুমি পাবা না। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত পয়গম্বর ধারাবাহিকভাবে পৃথিবীতে এসেছেন, কেউ মৃত্যুর থেকে রেহাই পায় নাই। ও মুসলমান, তুমি এই মৃত্যুর থেকে রেহাই পাবা না, তোমাকেও একদিন এই মৃত্যুর রশিতে আসতে হবে, তোমাকেও একদিন এই মৃত্যুর রশিতে আসতে হবে। মৃত্যু তোমার কাছে আসবে, এই মৃত্যু যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। ও মুসলমান, এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না। এই যে আজকে দেখেন নান্দিনা মসজিদে, বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে গ্রামের মধ্যে এত বিশাল ওয়াজ মাহফিল, তুমি আজ ল্যাপের বিছানায় শুয়ে আছো আর ঘরের ভেতর থেকে তুমি শুনতেছো। কিন্তু মুসলমান, এখনো যদি তোমার মৃত্যু হয়ে যায়, আহারে মৃত্যু তোমার কাছে যখন চলে আসবে, আর এই মৃত্যু তোমার কাছে যখন চলে আসবে, বান্দা এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না। আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর পৃথিবীতে ধারাবাহিকভাবে এসেছেন, কেউ মৃত্যুর থেকে রেহাই পায় নাই। মুসলমান, তোমাকেও একদিন এই মৃত্যুর রশিতে আসতে হবে, মৃত্যুর রশিতে তোমাকেও একদিন যাইতে হবে। এই জন্য মুসলমান, আমরা যাই করি না কেন, ইসলামের ভিতরে থাকবো, আর ইসলামকে আমরা মহব্বত করব, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করব। ইসলামই আপনার পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। এজন্য মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, মৃত্যু কি জিনিস দেখেন, এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না রে মুসলমান। মৃত্যু তোমার কাছে আসবে। পৃথিবীতে যারাই আজকে ছিল, তারাও কিন্তু পৃথিবীতে নাই, তারাও কিন্তু আজকে পৃথিবীর থেকে কবরে চলে গেছে। মুসলমান, গভীর মনোযোগ, আমরা কিন্তু দেখেছি ইন্দোনেশিয়ায় 2018 সালের দিকে, ইন্দোনেশিয়া একটা সাগর আছে, ওই সাগরের গভীরতা 3.5 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। একটা সাগরের গভীরতা কত? 3.5 কিলোমিটার। ওই 3.5 কিলোমিটার গভীরতা একটা সাগরের। ওই ইন্দোনেশিয়ার সাগরে একটা সাবমেরিন ছিল, আর ওই সাবমেরিনের ভিতরে ইন্দোনেশিয়ার 51 জন সেনা সদস্য তারা যখন ছিল, আর ওই সাগরের ওই সাবমেরিনের ক্ষমতা ছিল 550 ফিট পানির নিচ পর্যন্ত চলে যাওয়া। কিন্তু মুসলমান, যখন 550 ফিট পানির নিচে চলে গেছে, অতিক্রম করে চলে গেছে, সাবমেরিনটা ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক এখন পর্যন্ত তারা দেখতে পারে নাই ওই সাবমেরিনের কোথায় আছে, লাশগুলো কোথায় আছে, এখনো পর্যন্ত তারা খুঁজে বের করতে পারে না। ও মুসলমান, শুধু কি তাই না, 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 মৃত্যু কখন আসবে তুমি জানো না রে মুসলমান। এজন্য মৃত্যুর চিন্তা করতে হবে। এই যে কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় একটা বিমান দুর্ঘটনা হয়েছে, ওই বিমানের মধ্যে 182 জন সৈন্য সদস্য ছিল, যাত্রী ছিল। একটা শুধু পাখি, এই পাখিটা বিমানের চাকার ভেতরে ঢুকে পড়ার কারণে বিমানটি সুন্দরভাবে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে নাই। ল্যান্ড করতে না পেরে ওই বিমান
দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে বাস্ট হয়ে আগুন লেগে গেছে। তাৎক্ষণিকভাবে 182 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য মুসলমান চিন্তা করতে হবে, মুসলমান চিন্তা করতে হবে, মৃত্যু বড় কঠিন। এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না। আদম থেকে শুরু করে যত পয়গম্বর ধারাবাহিক ভাবে এসেছেন, তাও মৃত্যুর থেকে রেহাই পায় নাই। ও দোস্ত, এই জন্য আমি বলতে চাই, দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া তাকায় দেখো কত ক্ষমতাশীল কি মাটির নিচে আল্লাহ ফালায় রাখছে। দুনিয়া তাকায় দেখো কত সম্পদওয়ালাকে মাটির নিচে ফালায় রাখছে। দুনিয়াকে তাকায় দেখো কত মালওয়ালাকে মাটির নিচে ফালায় রাখছে। ও পর্দার আড়ালের মা গো, গভীর মনোযোগ মা। একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো মা, ওই বাড়ি থেকে একদিন তোমাকে আমাকে কাপড়ের কাফন পরায়া যখন লবণের বস্তার মতো প্যাকেট করে নিয়ে যাবে, তোমার সুন্দর সুন্দর বাড়িগুলো তোমার পরে থাকবে, এত সুন্দর গহনাগুলো তোমার পরে থাকবে, হাতের চুড়িটা জায়গায় হাতের পরে থাকবে, কানের দুলটা কানের জায়গায় পরে থাকবে না। সেই দিন হাতের চুড়ি, কানের দুল, গলার মালা, নাকের ফুলটাও তোমার খুলে নিবে মা। একদিন তোমাকে শূন্য হাতে তোমাকে যখন কবরের দিকে ধাক্কায় নিয়ে যাবে, ও মা গভীর মনোযোগ মা, ও মা জাহান্নাম বড় কঠিন যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। এজন্য পয়গম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা দেখে না, ইলা সুওয়ারিকুম, কোন বান্দার সুরতকে, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক দেখে না কোন বান্দা বান্দির মালকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন সেদিন বান্দা এবং বান্দির আমল। এজন্য মুসলমান শুধু একটি কথা বলতে চাই, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার আপনজন তোমরা ইসলামের ভেতরে থাকো। কারণ ইসলামের ভেতরে যদি তুমি না থাকতে পারো, তোমার কঠিন অবস্থা হয়ে যাবে সেই দিন। বান্দা, তোমার সেই দিন কোনো উপায় থাকবে না। সেই দিন কেউ কাউকে চিনবে না। সেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার বাপ সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। সেই দিন বান্দা তোমার কি অবস্থা হয়ে যাবে। ও মুসলমান, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। আমরা শুধু শুনেছি জান্নাত, আমরা শুধু শুনেছি জাহান্নাম, কিন্তু জাহান্নামের ভয়াবহতা কিরকম কঠিন, জাহান্নাম বড় কত কঠিন। এই জাহান্নামটা ফার্সি শব্দ, এই জাহান্নাম ফার্সি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে নরক, আর উর্দু শব্দ হচ্ছে দোজখ। ও মুসলমান, এই দোজখ আছে একটাই, ওই জাহান্নাম নামেই দোজখ, ওই দোজখের নামেই নরক। এই জাহান্নামের মধ্যে যখন তুমি থাকবা, আর ওই জাহান্নামের এতটা পরিমাণ গভীরতা হবে, আর ওই জাহান্নাম শব্দের অর্থ হলো একটা কুয়া, অর্থাৎ একটা কূপ। এই কূপের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে যখন ধাক্কায় ধাক্কায় পালায় দিবে, সেই দিন ভয়াবহ দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে আল্লাহ বলেন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম, হয় আদম সন্তান তোমরা আজকে কি হয়ে যাও, আজকে পৃথক পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। বান্দা, সেই দিন তোমার কি অবস্থা হবে। আজকে তো তোমার শরীরের শক্তি আছে, কিন্তু তুমি তোমার মালিকের কাছে খাটাও না। ও পর্দার আড়ালের মা গো, শুনে রাখো মা, বাস্তব কয়েকটা কথা বলে যাই, দিল দিয়ে বুঝবে। আজকে তোমার রূপ আছে, তুমি রূপকে কাজে লাগাও। আজ তোমার যৌবন আছে, যৌবনকে কাজে লাগাও। কিন্তু তুমি তোমার মালিকরে সিজদা করলা না। ও যুবক, তুমি তোমার মালিকরে সিজদা দিলা না, তুমি তোমার মালিকের ইবাদত করলা না, তুমি তোমার মালিকের সময়টাকে তুমি নষ্ট করলে। যে আল্লাহ তোমারে হায়াত দিয়েছে, যে আল্লাহ তোমারে সময় দিয়েছে রে ভাই, সে সময়ে তুমি তোমার মালিকের ইবাদত করলা না।
কিন্তু মালিক তোমারে সেই দিন ধরবে। আল্লাহ সেই দিন বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদেরকে জাগ্রত করে দেই নাই তোমরা আমার ইবাদত করো? আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের খপ্পরে পড়ে তোমরা নামাজ ছেড়ে দিও না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা রোজা ছেড়ে দিও না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে থেকো না, শয়তানের খপ্পরে পড়ে ইতিমের সম্পদ লুটপাট করো না, শয়তানের খপ্পরে পড়ে তোমরা আমার ইবাদত ছেড়ে দিও না। কিন্তু বান্দা সেই দিন তোমরা আমাকে তোমরা ভুলে গেছো। ও মুসলমান, জাহান্নাম সেই দিন কঠিন অবস্থা। এই জাহান্নামের ভয়াবহতা এমন হবে, জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নাম বড় কঠিন, আর জাহান্নামের আগুন বড় কঠিন। এই যে দেখেন এই জাহান্নাম যে কিরকম, দেখেন জাহান্নামের ভয়াবহতা কিরকম, দেখেন ওই জাহান্নামের গভীরের যে কূপটা আছে এই কূপের গভীরতাটাও দেখেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বর্ণনা করেন, সাহাবীরা বলেন, আমরা একদিন রাসূলের সামনে বসেছিলাম, আল্লাহ রাসূল বয়ান করতেছেন, ওই মুহূর্তে একটা বিকট একটা আওয়াজের শব্দ আমরা শুনতে পেলাম। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, বলো দেখি, বলো এই শব্দ কোথা থেকে আসলো? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমরা তো জানি না কোথা থেকে আওয়াজ আসলো, শব্দ আসলো। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, এই শব্দ কোনো দুনিয়ার কোনো শব্দ নয়, এই শব্দ হলো জাহান্নামের সেই কূপের বিকট শব্দ। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর কেমনে? আল্লাহ রাসূল বললেন, দোজখের এবং জাহান্নামের এত গভীরতা, বিশাল একটা কুপাথর, এই পাথরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, ওই জাহান্নামের তলদেশে পৌঁছতে ওই পাথরের সময় লেগেছে ৭০,০০০ বছর। কয় হাজার বছর? ৭০ বছর সময় লেগেছে ওই জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছতে। আর ৭০ বছর পূর্ণ হয়ে গেছে এই বিকট শব্দ যখন ওই পাথর ঠেক লেগে গেছে জাহান্নামে, এই শব্দ। যে মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য বলতেছিলাম জাহান্নাম বড় কঠিন। আর শুধু তাই নয়, ওই জাহান্নামী ব্যক্তি থাকবে যারা, জান্নাতি ব্যক্তিদের সাথে কথোপকথন হবে, আলোচনা হবে, কথা হবে। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদের সঙ্গে যখন আলোচনা হবে, আলোচনা করতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামী ব্যক্তিরা যখন থাকবে, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিকে বলবে, ভাই তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? বলো বলো বলো। তোমরাও যে এলাকায় ছিলা, আমরা তো সেই এলাকায় ছিলাম, তোমরাও যে এলাকায় বসবাস করেছো, আমরাও তো সেই এলাকায় বসবাস করেছি। তোমাকে যে ইমাম জানাজা করেছে, আমাকে তো সেই ইমাম জানাজা করেছে। তোমাকে যে ইমাম দাফন করেছে, আমাকে তো সেই ইমাম দাফন করেছে। তুমিও যে মসজিদের খাটনিতে শুয়েছিলা, আমিও তো সেই মসজিদের খাটনিতে শুয়ে আছি। তুমিও যে কবরস্থানে, আমিও তো সেই কবরস্থানে। ও ভাই বলো বলো বলো, কি কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলা? ও ভাই বলো বলো বলো, কি কারণে তুমি জাহান্নামের তলদেশে তুমি আসলা? ও ভাই বলো, যা বলো বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, তুমি জবাব দাও। জাহান্নামী ব্যক্তির এই কথা শোনার পরে জান্নাতি ব্যক্তিকে বলবেন, ভাই সব ঠিক আছে, আমিও যে এলাকায় ছিলাম তুমি তো সেই এলাকায় ছিলা, আমি যে এলাকায় বসবাস করেছি তুমিও তো সেই এলাকায় বসবাস করেছো। তোমাকেও যে দাফন করেছে, আমাকে তো সেই দাফন করেছে। তোমার যে হুজুর জানাজা করেছে, আমাকেও তো সেই হুজুর জানাজা করেছে। তুমিও যে কবরস্থানে শুয়ে আছো, আমিও তো সেই কবরস্থানে শুয়ে আছি। ও ভাই শোনো, জাহান্নামে আসার কারণ একটা নয়, দুইটা নয়, জাহান্নামে আসার কারণ হলো 4টি। কয়টি কারণ? কয়টি? 4টি কারণ। 4টি কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। কিন্তু ভাই আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার পাওয়ার আছে, তুমি পাওয়ার দেখাও, তুমি শক্তি দেখাও। আমি বারবার এই কথাটা বলতে চাই,
তোমাদের যে কথাটা আমি বলতে চাই। তখন ওই জান্নাতি ব্যক্তি বলতেছে, ভাই শোনো। জাহান্নামী ব্যক্তি বলতেছে, ভাই 4টি কারণে জাহান্নামে আসছি। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে বলতেছে, ভাই সেই 4টি কারণ কি কি বলো, এই 4টি কারণ তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। জাহান্নামী ব্যক্তি বলতেছে, 1 নাম্বার কারণটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই দুনিয়ায় ঠিকই আমরা ছিলাম, ঠিকই আমরা বসবাস করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার মধ্যে আমরা মসজিদ আবাদ করি নাই, দুনিয়ার মধ্যে মালিকরা আমরা ফাঁকি দিয়েছি, দুনিয়ার কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। অদস্ত গভীর মনোযোগ। বান্দারে যখন কবরে নামানো হবে, কবরে নামানোর পরে যখন তোমার মাটি দিয়ে যাবে, 40 কদম পার হয়ে যাবে, লাইফা তুমি যখন দাঁড়িয়ে যাবে, যতই তুমি বৃদ্ধ হও না কেন, তুমি যখন দাঁড়িয়ে যাবে, তোমাকে দাঁড়িয়ে দেওয়া হবে। নেওয়ার পরে তোমাকে সর্বপ্রথম যে হিসাব তোমার নামাজের, এই জন্য বান্দা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, তারপরে তোমার জবানের হিসাব। নামাজের হিসাবটা নিয়ে নেবি, জবানের হিসাব হয়ে যাবে। এজন্য মুসলমান বলতে চাই, সর্বপ্রথম আমাদের ইবাদতটা হবে নামাজ। আজকে অধিকাংশ মুসলমান আমরা দাবি করি আমরা রাসূলকে মানি, আল্লাহকে মানি, কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? কিছু লোক বলি, হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে। বলে কি বলে না? বলে কি বলে না? এজন্য ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক হাদিস আছে, অনেক ওয়াজ আছে, অনেক বয়ান আছে। যাই হোক, আপনারাও মনটা যাচ্ছে, আপনাদের মনে হয় ভালো নাই। তারপর আর কয়টা বাকি? আর কয়টা? 3টা। আর কয়টা আছে? জাহান্নামে আসার কারণ কয়টি? 4টি। 1 নাম্বার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। আর মাত্র কয়টা আছে? 3টা আছে। তাই ইনশাআল্লাহ বলবো। তার আগেই আপনাদের এলাকার মসজিদে একটা খেদমত নিতে চাই। সেটা হলো, আমাকে বলা হয়েছে হুজুর এই মসজিদের অনেক কাজ অসমাপ্ত রয়েছে, এই যে মসজিদের উদ্যোগে যে আজকে মাহফিল, আপনারা খুশি না বেজার বলেন তো? খুশি না বেজার? যারা বাহিরে আছে, ল্যাপের তলে শুয়ে আছে, এত ঠান্ডা কেমনে যায়, ওরা কপাল পোড়া। এই যে আপনাদের মহল্লায় যে ঢাকার থেকে হুজুর আসছে, এই যে আমি আসছি, আমি গাইবান্ধারের মানুষ, এটা আপনাদের লজ্জা করবে ব্যাপার যে এত সুন্দর একজন ঢাকার থেকে একজন মেহমান আসতেছে আপনাদের এলাকার। শুধু কি এই কয়জন লোক? খালি যদি এখনই কওয়া হয়তো গাইবান্ধা রঞ্জু আসতেছে এখানে, অথবা নীলফামারী